যে নিজের কষ্ট ভালোভাবে বুঝতে পারে সে অন্যকে কিছুতেই কষ্ট দিতে পারে না, কারণ সে জানে কষ্টের মতো বিষাক্ত জিনিস পৃথিবীতে আর কিছুই নেই। ভেবেছিলাম আমার ভালোবাসায় তোকে বদলে দিব, কিন্তু আজ তোর অবহেলায় আমি নিজেই বদলে গেলাম। আত্মীয় স্বজনের ব্যবহার কেমন হবে তা নির্ভর করে বাবার টাকার উপর। পরিবার কি মানবে, সমাজ কি বলবে, শুধুমাত্র এই অজুহাতের কারণে হাজারো ইচ্ছে পূরণের গল্প সবসময় অপূর্ণ থেকে যায়। সবসময় সব সম্পর্ক আঁকড়ে ধরতে নেই, সম্পর্ক বাঁচাতে কখনো কখনো দূরেও থাকতে হয়। অর্থ কম থাকুক, যোগ্যতা কম হোক, কিন্তু আপনার কথাবার্তা, ব্যবহার, আচরণ, মানসিকতা এগুলো যেন সুন্দর হয়। একজন মানুষ হিসাবে এগুলোই আপনার সবচাইতে বড় সম্পদ। একতরফা সম্পর্ক টিকিয়ে রাখার জন্য আপনি যে চেষ্টাটা চালিয়ে যাচ্ছেন, সে সম্পর্কটা টিকে থাকলেও সে সংসারে আপনি কখনোই মানসিক শান্তি পাবেন না। স্নেহ, ভালোবাসা, শুভেচ্ছা সবাই পায় না, যারা পায় তারা ভাগ্যবান। হয়তো এসবের কোনো সার্টিফিকেট হয় না, কিন্তু জীবনে চলার পথে এসবের ভূমিকা অপরিসীম। আপনি নিজে হাসুন, অপরকে হাসানোর চেষ্টা করুন। যারা আপনার কাছের মানুষ তাদের খুশি করার চেষ্টা করুন। কেউ আপনার আপন ভাবুক আর নাই ভাবুক, আপনি সবাইকে আপন বলে মনে করুন। পৃথিবীতে সেই সবচেয়ে ধনী যার একটি সুন্দর মন আছে, যার মনে নেই কোনো অহংকার, নেই কোনো হিংসা, শুধু অন্যের জন্য ভালোবাসা। প্রয়োজন ফুরিয়ে গেলে মানুষের কথা বলার ধরনও পাল্টে যায়। দুনিয়াতে মানসিক শান্তিটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, মানসিক শান্তির উপরে কিচ্ছু নাই। আপনার প্রচুর টাকা আছে, ক্ষমতা আছে, কিন্তু মানসিক শান্তি না থাকলে বাকি সব বৃথা। অভিযোগ নয়, অভিজ্ঞতা থেকে বলছি, বাবার টাকা না থাকলে কোনো আত্মীয়রাই তোমার সাথে ভালো ব্যবহার করবে না। কথাগুলো তেতো হলেও চরম সত্য। বাবার টাকা না থাকলে তোমার আত্মীয় স্বজনরাও ঠিকমতো খোঁজ রাখবে না। টাকা থাকলে মূর্খ পণ্ডিত হয়ে যায়, আর টাকা না থাকলে মহাপণ্ডিত মূর্খ। আসলে দোষ কারোর নয়, দোষটা সমাজের। টাকাই এখন যোগ্যতা বিচারের মাপকাঠি। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, আর এই রকম ভিডিও দেখতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।